আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে অনেকজনের প্রশ্ন ছিল যে স্যার ইডব্লিউএসটা বানায় কী এরকমভাবে, তো তার ডিটেলসটা একটু বলে দিন, কী কী ক্রাইটেরিয়া আছে সেটা একটু বলে দিন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সবটা জেনে যাবে। এবং অনেকজনের প্রশ্ন ছিল যে স্যার এবছরের যারা আমরা করেছি তারা কি পরীক্ষার জন্য এলিজেবল হবো। আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু ইডব্লিউএস গিয়ে কিন্তু তোমাদের এবছরের করেছে এবং তারা কিন্তু গিয়ে পিআরবিতে জমা দিয়ে এসেছে। তো সেই জায়গায় বলতে পারি যে তোমার পিআরবি কিন্তু এগুলো নিচ্ছে এবং এটা কিন্তু পাক্কা খবর। তাই তোমাদের যাদের হয়ে আছে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে জমা দিতে পারো, ঠিক আছে। তার আগে চলো আমাদের যে 2 তারিখে যে নোটিশটা প্রকাশ হয়েছে ইডব্লিউএস নিয়ে সেটা একটু তোমাদেরকে জানাই। এটার মানেটাই হচ্ছে, স্যার এই তাহলে নোটিশটা কী স্যার? নোটিশটা এমন কিছু না, নোটিশটা হচ্ছে সেইটাই যেটা তোমাদের ইডব্লিউএস কিন্তু তৈরি করা আবার শুরু হয়ে গেল, ঠিক আছে। ইডব্লিউএস কিন্তু এর আগে তৈরি করা বন্ধ ছিল, মিডিলে তোমরা দেখেছো। তো ইডব্লিউএসের জন্য আবার তোমরা ব্লকে গিয়ে সেই যেমন ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করলে তোমরা কিন্তু অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারবে। তো স্যার একটু নোটিশটা একটু পড়ে শোনান দেখি। তো নোটিশটা একটু তোমাদেরকে শোনাই। এর আগের ভিডিওটা আমি পূর্ণভাবে তোমাদের বলতে পারিনি বলে আমি কিন্তু তোমাদের এই নোটিশটা আমি তোমাদের এখানে পূর্ণভাবে ভিডিওতে বানিয়ে দিলাম। ভিডিওটা একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো আমাদের দেখার বিষয় না। এই জায়গাটা দেখো, তোমার প্যারা 2তে যেটা মেমো নম্বর দেওয়া আছে এখানে বলেছে যে ইস্যুড বাই পি অ্যান্ড এয়ার ডিপার্টমেন্ট দ্যাট ইজ তোমার পার্সন হু ইজ নট কভার আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন এসসি এসটি অ্যান্ড ওবিসি। যারা এসসি এসটি ওবিসির মধ্যে রয়েছে তারা ছাড়া তোমার ফুলফিল স্পেসিফাইড ইনকাম এবং অ্যাসেট, তোমার যারা মানে এসসি এসটি ওবিসি ছাড়া যে সমস্ত স্টুডেন্ট বিলং করো জেনারেলের মধ্যে, তো সেই জেনারেল কাস্টের মধ্যে যারা রয়েছে তাদের যদি এই কিছু পার্টিকুলার যদি তোমাদের ইডব্লিউএসের ক্রাইটেরিয়াস ফুলফিল করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইডব্লিউএসের জন্য এলিজেবল হবে এবং তোমরা কিন্তু এটা গিয়ে ব্লকের মধ্যে তোমরা অবশ্যই যাও এবং ব্লকে গিয়ে কিন্তু দেখো, কথা বলে এবং নোটিশটা দেখাও যে আমাদের করা শুরু করেছে। তো স্যার কী কী ক্রাইটেরিয়া আছে একটু বলুন তো ভালো করে। দেখো প্রাইমারি ফ্যাক্টে কী দেওয়া আছে। সবার আগে তোমাদের এখানটা যেটা প্রাইমারি ফ্যাক্টের মধ্যে রয়েছে, তো দেখো সবার আগে তোমাদেরকে বলি, তোমাদের প্রাইমারি ফ্যাক্টের মধ্যে রয়েছে ইনকাম কিন্তু অবশ্যই 8 লাখের নিচে হতে হবে। ইনকাম কিন্তু অবশ্যই 8 লাখের নিচে হতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যামিলি শুড নট ওন এগ্রিকালচার ল্যান্ড। হ্যাঁ, তোমার 5 একরের থেকে কম জমি তোমাদের থাকতে হবে। 2 নম্বর গেল প্রপার্টি, তোমরা কোনো ফ্যামিলি তোমাদের মানে বাড়ি, সেটা ফ্ল্যাট হতে পারে বা তোমাদের ফ্ল্যাট না হয়ে তোমাদের বাড়িও হতে পারে, কিন্তু সেটা 1000 স্কোয়ার ফিটের নিচে হতে হবে, তবে তুমি কিন্তু এটা করতে পারবে। রেসিডেন্টাল প্লট নিয়েও দেখো বলে দেওয়া আছে এখানে যে রেসিডেন্টাল প্লটের কথা উল্লেখ করা আছে। এবার তুমি সেটা শহরে বিলং করো নাকি তুমি গ্রামে বিলং করো তার উপরে নির্ভর করছে, যে তুমি কোথায় বিলং করো তার ওপরে কিন্তু তোমাদের এটা বিলং করছে। তারপরে কি আছে দেখো, এসসি এসটি ওবিসি এটা তো হলে তো হবে না, বলেই দিয়েছে। তারপরে বোথ অনলাইন অফলাইন দুটোতেই অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং তোমাদের নিয়মটা বলে দিই কী করতে হবে। তোমাদের ইডব্লিউএসের জন্য তোমাদের অনলাইনে তুমি অ্যাপ্লিকেশানটা করতে হবে, বা অফলাইনে করতে গেলে তোমাকে ব্লকে যোগাযোগ করতে হবে। ব্লক থেকে তোমার ইনকাম সার্টিফিকেট নেবে এবং ব্লক থেকে কিন্তু তোমার বাড়িতে তোমার ভেরিফিকেশান যাবে। সেই ভেরিফিকেশানটা নিয়ে এসডিওর কাছে যাবে, এসডিও ডিএমের কাছে পাঠাবে এবং ডিএমের তরফ থেকে আবার যখন এটা তোমার ইস্যু হয়ে যাবে যে চলো ওকে দেওয়া যাবে, তো সেই জন্য তোমার তখন আবার তোমাদের এসডিও অফিস থেকে কিন্তু এটা কালেক্ট করতে পারবে, ঠিক আছে। প্রসেসিংটা একটু হাই, কিন্তু ইডব্লিউএস বার করতে পারলে কাট অফ অনেকটাই কম যাবে। তাই আশা করি তোমাদের অনেকটা জিনিস আমি কোশ্চেন আমি তোমাদের এখানে তোমাদের উত্তর দিতে পেরেছি এবং আশা করি প্রত্যেকজনকেই বলছি যে এখানে যে সমস্ত জিনিস দেওয়া আছে সবটাই তোমাদের উপকারের জন্য দিয়েছি, কারণ আমি সব সময় চাই যে তোমাদের ভালো হোক, ঠিক আছে। অল দ্য বেস্ট। অনেকজনাই মজিক হাসি করে, কিন্তু দিনের শেষে জেনে রাখবে চিরঞ্জিত স্যার তোমাদের জন্য সব কিছু সকলের আগে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।